হাই ফ্রেন্ডস, উদয় মৌ ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। খুব সুন্দর করে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, সেই ব্লগও আমি দিয়েছি। তোমরা খানিকক্ষণ আগেই পেয়েছো। আর এখন এই যে ব্লগটা করছি, এটা আজকে রাত্রিবেলার ভিডিও হবে আর কি। এই ভিডিওটা তোমরা পাবে আগামীকাল, অর্থাৎ 15 তারিখ, ঠিক আছে? তো আমি আমার ভিডিওতে বলেইছিলাম যে সরস্বতী পুজোর পর রাত্রিবেলা আমরা সবাই মিলে একটু পিকনিক টাইপসের আর কি করবো, বিশেষ কিছু না, ওই ডিমের ঝোল ভাত খাওয়া আর কি। তাও মাটির উনুনে রান্না করা, এটাই আনন্দ আর কি। তো চলো এখন যাচ্ছি আমরা পিকনিকের ওখানে। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তাহলে চলো একবারে পিকনিক যেখানে হচ্ছে, মানে জেঠুর বাড়ির সামনের জায়গাটা, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমি অলরেডি চলে এসেছি জেঠির বাড়িতে। আর এই যে আমাদের মাটির উনুনটাও দেখিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর করে চাদর, শতরঞ্চি পাতাও হয়ে গেছে। মা, বড় কাকিমা সবাই বসে রয়েছে, তোমরা দেখলে। এবার আমি ধীরে ধীরে এগিয়ে গেছি আমাদের সরস্বতী ঠাকুরের দিকে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ওপরে জেঠি দাঁড়িয়ে রয়েছে, আর বড় কাকিমা এখানে ডিম আর আলু এইগুলো সব রেডি করছে আর কি। বুঝতে পারলে তো, এগুলো সব এখন রেডি হচ্ছে। আর এরই ফাঁকে আমরা চলে এসেছি পকোড়ার দোকানে। তো টিফিন করতে হবে তো। তো এই যে আমার ছোট ভাইকে দেখতে পাচ্ছ, এটা কাকুর ছেলে। আরেক ভাইকেও দেখতে পাবে আরেকটু পরে, ওটা বড় কাকার ছেলে। ওদের ভীষণ খিদে পেয়েছিল বলে ওরা দুজন 2 প্লেট মোমো খেলো। তো আমি তাই কাকিমাকে বলছিলাম যে ওদেরকে তুমি মোমো দিতে থাকো। আর আমি আমার ছোটো কাকিমাকে বললাম যে আমার জেঠতো বোন যখন আছে, মানে টিনা যখন আছে, ও থাকুক, তো আমি আর তুমি চলো বাড়িতে যাই, গিয়ে আমরা উনুনটা ততক্ষণে জ্বালাতে শুরু করি। তো এই দেখো আমার ভাই বসে পড়লো। তো ওরা মোমো খেতে থাক, আর এদিকে আমি আর ছোটো কাকিমা এখন বাড়িতে ঢুকে যাচ্ছি। কেন বলো তো, উনুন জ্বালাতে হবে তো। উরি বাপরে! আর সেই তুলনায় না কাঠটা আমরা অত ভালো পাইনি। যাই হোক, অনেক কষ্টের সৃষ্টে উনুনটা জ্বালানো গেছে। তবে এই উনুনটা আমার কাকিমার দ্বারা সেইভাবে জ্বালানো সম্ভব হয়নি। আমাদের পাড়ার আরেকটা কাকিমা এসে জ্বালিয়ে দিয়ে গিয়েছে। তো উনুনটা জ্বালানোর পরে দেখো আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এইটুকুই আনন্দ, আর কি বলো। সারাদিন অ্যাকচুয়ালি কী বলো তো, সারাদিন খিচুড়ি ফিচুড়ি খাওয়া হয়েছে, সবাই একসাথে সারাটা দিন কাটানো হয়েছে। এই যে এই কাকিমাই উনুনটা জ্বালিয়ে দিয়েছিল, যে চাদর পরা যে কাকিমাকে দেখলে, এই কাকিমাই জ্বালিয়ে দিয়েছিল। তো সারাদিন এইসব খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে না আবার রাত্রিবেলা যে যার ঘরে রান্না করবে আলাদা আলাদা, ওই জন্যই এই পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা। আর ভালোই হলো, একটু গেট টুগেদার মতো হয়ে গেল। তো এই যে এখন এই কাকিমা ভালো করে জ্বালিয়ে ফালিয়ে দিয়েছে। আর আমার বোন কোথায় চলে গেল বলো তো? চলে গেল ও চা বানাতে। আর এই যে দেখতে পাচ্ছ আমার 2 ভাই চলেই এসছে, ওরা পকোড়া ঠকোড়া নিয়ে একদম হাজির। তো আমি এইভাবেই ভিডিওটা করেছি যাতে আমাকেও একটু দেখাতে পারি, যেহেতু একা হাতে ক্যামেরা করছি। উদয় এখনও অফিস থেকে ফেরেনি। তো দেখো বোন চা নিয়ে চলে এসছে, যদিও চা পকোড়া কোনোটাই আমি খাইনি। ওই দুপুরবেলা ওই খিচুড়ি প্রসাদ খেয়ে না পেটটা পুরো ভার হয়েছিল। রাত্রেও আমি সেই অর্থে যে খুব একটা খেতে পেরেছি তেমনটাও নয়। তো যাই হোক, এখন চা পকোড়া এইগুলো খাওয়া হচ্ছে। তো এই যে কাকিমা এই যে পকোড়ার প্যাকেট এবার বড় কাকিমার হাতে দিচ্ছে। আর সব রান্নাটাই আমার ছোটো কাকিমা বড় কাকিমা দুজনে মিলেই করেছে। আর কিছু করতে হয়নি কাউকেই সেইভাবে। আমার মাকে তো নাই না, আমার মা এমনিও পারে না, জেঠিও করেনি। ঠান্ডা প্লাস জেঠির হাতেও ভীষণ ব্যথা ছিল। তো দেখো আমরা পকোড়া দিয়ে চা ওইদিকে খাচ্ছি, এদিকে ডিম আর আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ছোটো কাকিমা ভাতের হাঁড়িও চাপিয়ে দিয়েছে। তো এই হলো ব্যাপার। বেশিরভাগ সিংহভাগ রান্নাটাই কাকিমা করেছে, তবে বোনও অনেক হেল্প করেছে গো। এই দেখো বলতে বলতেই দেখতে পাচ্ছ তোমরা, বোন বসে ডিম ছুলছিল। তো আমারও ইচ্ছে ছিল ডিম টিম ছোলার, কিন্তু ক্যামেরা করব না এইগুলো করব। ওরই ফাঁকে আমি একটুখানি মশলা ফসলা পেস্ট করে এনে দিয়েছি আর কি, মিক্সিতে করে। আর দেখো ডিম ছোলা হয়ে গেছে, তারপরে ডিমের লবণ হলুদও মাখানো হয়ে গেছে। আর এদিকে ভাতও প্রায় হওয়ার মুখে, একদম সরু চালের ভাত তো, খুব সুন্দর। আর কি কি মেনু হবে সব তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে ডিমের ঝোল হবে, একদম পাতলা করে ডিমের ঝোল।
আর এইদিকে ছোটো কাকু আর ভাই মিলে একটুখানি ওই ঠাকুরের জায়গাটাতে আর একটু লাইট ফাইট দিচ্ছে। ঠাকুরের জায়গা থেকে আমাদের পিকনিকের ডিস্টেন্স কিন্তু অনেকটা, জেঠুর উঠোন অনেকখানি বড়। এক পাশে ঠাকুর পুজো হয়েছে, তার বিপরীত দিকের কর্নারে আমরা এই পিকনিকটা আর কি করছি। তো দেখো ডিম ভাজাও মোটামুটি কমপ্লিট, আর ওইদিকে ভাতও নামিয়ে ফেলেছে কাকি, দেখতেই পাচ্ছ। তো ডিম ভেজে টেজে এগুলো এখন তুলে নিচ্ছে, আর এখন কফি দিচ্ছে কড়াইতে। আর বললাম না, কফি আলু দিয়ে একদম পাতলা করে সুন্দর গরম গরম ঝোল হবে, ডিমের ঝোল, ভাত, আর তার সাথে কি আছে না আছে ক্রমশ প্রকাশ্য হতে থাকবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে এখন ডিমের ঝোল রান্না হচ্ছে, বোনও একটু হেল্প করে দিচ্ছিল ওদেরকে। আর আমার এই বোন না ভীষণ কাজের, ভীষণ গুছানো মেয়ে, মানে একটু পান থেকে চুন ওর কোনো কিছুতে খসলে চলবে না, এইরকম একটা ব্যাপার। তো ডিমের ঝোল ভাত কমপ্লিট। এটা কি বলো তো, এটা হলো বেগুন। আর এই দেখো আমার কাকিমার সেই নাচ, এই গান ফান দিতে পারিনি কেন জানো তো, এই কপিরাইট আসবে বলে। আমার কাকিমা ভীষণ হুজুকি একজন, আর এই কাকিমার জন্যেই কিন্তু আমাদের এই মজুমদার ফ্যামিলিতে পিকনিকের প্রচলন। পিকনিক বলো, বাইরে ঘুরতে যাওয়া বলো, হই হুল্লোড় আনন্দ ফুর্তি করা এইভাবে কাকিমার বিয়ের পর থেকেই। তো যাই হোক, দেখো বেগুন পোড়াও অলরেডি কমপ্লিট, কাকিমার নাচও তোমরা দেখে নিলে। আর এখন এই যে বেগুন পোড়াটা হয়ে যাবার পরে আমার বড় কাকিমা এটাকে খুব সুন্দর করে আর কি মাখবে। আর এর সাথে রয়েছে টমেটো পোড়াও, দেখাবো তোমাদের যে কাকিমা টমেটো পোড়াবে, দেখাবো। এই দেখো এখন টমেটো পোড়াচ্ছে, দেখতে পাচ্ছ তো, হেভি লাগে কিন্তু শীতকালে বেগুন পোড়া বলো, টমেটো পোড়া বলো, এইগুলো। আর সাথে কি রয়েছে বলো তো, সাথে রয়েছে শুকনো লঙ্কা পোড়া। এই দেখো এখন শুকনো লঙ্কা পোড়ানো চলছে, আর আমার ছোটো কাকু বেশ ভালো করে খড়ি ফড়ি দিয়ে দিচ্ছে। আমরা আসলে আনকোড়া হাত, এত ভালো করে কি আর এই উনুনে রান্না করতে পারি বলো না। যাই হোক, ওই আর কি আনন্দ। এই উনুনটা কেনাই হয়েছিল আমাদের এই পিকনিক করব হঠাৎ সবাই মিলে একটা হুজুকে, ওই জন্য। তো সেটাই চলছে, ওই জন্য ছোটো কাকু সর্বক্ষণ একদম বড় বড় চোখ করে নজর রাখছে যে কোথাও কিছু মানে গন্ডগোল যেন না হয়। আগুন ফাগুনের ব্যাপার তো, আর যেহেতু আমরা প্রথম করছি সেই জন্য, প্রথম না 2-3 বার মানে করা হয়েছে এর আগে, তাও। আর ওই দেখো, দেখতে পাচ্ছ ওগুলো কি বলো তো, সবুজ, ওইগুলো হচ্ছে ধনে পাতা। বেগুন পোড়া, ভাত, ডিমের ঝোল, আর তার সাথে হবে কিন্তু ধনে পাতার চাটনি। তো বেগুন পোড়া মাখার জন্য কাকিমা খুব সুন্দর করে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে, আর মা আমাকে বলছে আমাকে একটু ক্যামেরা কর, তো ওই জন্য মারও একটু ভিডিও করলাম। তো এইবার দেখো এই যে আমার বড় কাকিমা বেগুন পোড়াটা মাখছে। আর ছোটো কাকিমা কি করেছে বলো তো, ওই যে ধনে পাতাটা যেটা দেখলে, ওটা আমার বাড়ি থেকে মানে আমার ঘর থেকে মিক্সিতে একবারে পেস্ট করে নিয়ে চলে এসছে। এতক্ষণে আমার বর মহাশয় এসে উপস্থিত হয়েছে অফিস থেকে, যদিও আজকে একটু তাড়াতাড়ি এসেছে, ন্যাচারালি ওর বাড়ি ফিরতে 12টা হয়ে যায়। তো তারপরে এবার ও একটু বলল যে তুমি একটু যাও, আমি ক্যামেরা করে দিচ্ছি। আমি বললাম ভালোই তো, তাই না, কেউ যদি করে দেয়। তো এবার একটু দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে। এই আমরা 3 ভাই বোন মিলে এইভাবে যতটুকু পেরেছি নিজের মতন করে সাজাবার চেষ্টা করেছি। আর ওই যে ঠাকুরের পেছনে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জেঠির শাড়ি, এই শাড়িটা জেঠি দিয়েছে ঠাকুরের এই প্যান্ডেল করার জন্যে। দেখো আমরা 3 ভাই বোন যতটা যা পেরেছি সেইভাবেই সাজিয়েছি। আর ছোটো কাকু এই টুনিগুলোকে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে, খুব মজাও হয়েছে এই আর কি, যতটা পেরেছি। আরও ভালো লাগতো আমার দাদার ছেলেটা যদি থাকতো, ওর পরীক্ষা তো, ও 13 তারিখে কোনো রকম রাত্রিবেলা এসছে, 14 তারিখ সরস্বতী পুজোটা কাটিয়েই ও বিকেলবেলা চলে গেল। আগামীকাল থেকে ওর পরীক্ষা, এই আর কি। তো এইবার দেখো আমার আর কাকিমার কেরামতি নাচের, বুঝলে তো, দেখতে থাকো। আমরা একটু এনজয় করছিলাম আর কি, জামালকুদু নাচ হচ্ছিল, বুঝলে তো, আমাদের পরম সুন্দরী আর জামালকুদু নাচ। তো এইগুলো তো আর গানগুলো দেবো কি, এইগুলো দিলে পরেই তো কপিরাইট চলে আসবে। আর ইতিমধ্যে বড় কাকিমার বেগুন পোড়া যে করেছিল সেই বেগুনের ছালও ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে ভালো করে মাখছে। আর এইদিকে আমার এই যে ভাই,
সত্যি ওর কথা যত বলবো কম বলা হবে, নাইবা বললাম এখন ওর কথা। ও একদম একটা এক্সট্রা অর্ডিনারি ছেলে, সব দিক দিয়ে সব দিক দিয়ে ভীষণ ভালো ছেলে, যেমন পড়াশোনা, সমস্ত দিক দিয়ে সমস্ত দিক দিয়ে। তো এই যে এইবার আমাদের জামাল কুদু নাচ হচ্ছে, তোমরা হালকা হালকা হয়তো মিউজিক শুনতে পাবে। আর আমার ছোটো বাবু কেন আসছে জানো তো? বলছে জামাল কুদু নাচ করতে গেলে মাথায় বলে জলের বোতল নিতে হয়। এই দেখো জোর করে জলের বোতলটা আমার মাথার ওপর দেওয়া করালো, কি বলবো বলো দেখিনি। তো এই যে আমি আর ছোটো কাকিমা মিলে একটু জামাল কুদু নাচ করলাম। আর ইতিমধ্যে আমার বর একটু লাইটিং ফাইটিং তোমাদের সাথে শেয়ার করছিল, যে জেঠুর বাড়িতে এই যে জবা গাছটা দেখছো, এখানে ছোটো কাকু খুব সুন্দর করে টুনি বাল্ব লাগিয়েছিল। অ্যাকচুয়ালি আমি উদয়নের ব্যাপারটাও বুঝি, সারাদিন অফিসে ছিল, বাড়িতে অনুষ্ঠানেও সেইভাবে থাকতে পারেনি, অনেকটা রাত্রিই এসছে, প্রায় 10:30 হয়ে গেছে তারপরে এসছে। তো এই জন্য একটুখানি ভিডিও করেছে, নিজেরও একটু ভিডিও করেছে, কিন্তু এটা যদি পাতালিভাবে করতো আরও ভালো লাগতো। যাই হোক, যা করেছে করেছে। এইবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো অলরেডি দেখো আমরা সবাই বসে পড়েছি, সবাই না ভাই বসেছে প্রথমে যাকে দেখছো সে আমার ছোটো কাকুর ছেলে, তারপরে যে ভাইকে দেখছো এটা আমার বড় কাকুর ছেলে, মানে যেই কাকিমা ভাত দিচ্ছে ওই কাকিমার ছেলে। এরপরে উদয় বসেছে, আর এই যে থালাটাতে দেখছো ভাত দিচ্ছে, অথচ কেউ বসে নেই। ভেবো না কিন্তু যে ভূতে খাবে, না, সেই ভূতটা আমি, এখন তো ক্যামেরা করছি ওই জন্য। বাবা, তার পাশে মা বসেছে, এই হলো ব্যাপার। এবার আমিও বসে পড়বো। তো আমিও অলরেডি খেতে বসে পড়েছি। এ দেখো ভাত, তারপর বেগুন পোড়া, সাথে রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে সাইডে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ মনে হয়, ওটা হলো গিয়ে ধনে পাতার চাটনি, আর তার সাথে ডিমের ঝোল। তো এইবার আমি খাওয়া শুরু করে দিলাম। তো চলো খেয়ে দিয়ে উঠে তারপর কথা বলছি। হয়েছে পিকনিকের রান্না? দারুণ দারুণ ভালো হয়েছে? 50টা খড়ির খেলাম এই যে রান্না করা। তো শুনতেই পেলে আমার হাজবেন্ড বলল ভালো হয়েছে রান্না। এবার মা কি বলে শুনে নাও। কি খাচ্ছ এখন? ডিম ডিম উনানি ভালো হয়েছে রান্না? খুব ভালো হয়েছে, বেগুন পোড়াটা তো খুব দারুণ। তো যাই হোক, আমাদের প্রথম ব্যাচের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার বাকি যারা ছিল, মানে ছোটো কাকিমা, জেঠি, ছোটো কাকু, বড় কাকিমা আর আমার জেঠতো বোন, ওরা এবার সেকেন্ড ব্যাচে বসে পড়েছে। আর ওদেরকে উদয়ন, আমরা দুজন মিলে একটু সার্ভ করছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার ছোটো কাকিমা প্রথমেই নিজেরা সব কিছু বেড়ে বুড়ে নিয়েই বসে পড়েছিল। তো এই দেখো ওরাও এখন খেতে শুরু করে দিয়েছে। আর আমি ভাবলাম ভিডিওটা শুরু করেছি ঠাকুর দেখিয়ে, তো ভিডিওটা শেষও করব ঠাকুর দেখিয়ে। তো ব্যাস, আমাদের এই ছিল আজকের পিকনিকের ছোট্ট একটা ব্লগ। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর প্লিজ তোমরা কমেন্ট করো, আর প্রত্যেকে আমাকে একটু সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে যাবার জন্যে। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। টাটা, গুড নাইট।